الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ضرب ما كنت يا اللهم محمد وعلى آل سيدنا রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছাড়ি যতই আসো ছলনার হাত ছাড়ি যতই আসো পেছনে ফিরে তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত বরিশাল উপজেলাধীন সোনাইশার নুরানিয়া হাফিজে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ফুতোয়ার মাহফিল সবসময় দেখবেন সুন্নি মহাসম্মেলন আমি কে সুন্নি মহাসম্মেলন এই নামটার উপর অনেক কিছু ডিপেন্ডস করে ওয়াজ তো সবাই করে নাকি ওয়াজ তো সবাই করে ওয়াজের মাঠে মাঠে পার্থক্য
তুমি কে, আমি কে। এরপর যদি অন্য কেউ থাকে তারাও সুন্নি হয়ে যাবে। হেদায়েতের মালিক কে? আজকে প্রধান অতিথি টপ স্টার গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জামিয়াতুল রাজা বালক মাদ্রাসা এবং ফাতিমাতুজ জোহরা বালিকা দর্শ নিজামী মাদ্রাসা ইন্দ্রবতী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, সারা বাংলার সারা জায়গার নন্দিত আলোচক মুজাহিদ আহলুস সুন্নাহ, আমার অত্যন্ত পরম প্রিয় হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ বায়েজিদ রাজা রজবী সাহেব মাদ্দাতুল্লাহ আলাইহি বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি শামীম রাজা আলী সাহেব, আলহাজ মাওলানা ওসমান ইবনে সাদিক বেগ সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভুইয়া, উপজেলা বরিশাল উপজেলা বিএনপির উপদেষ্টা, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন সিনিয়র অ্যাডভোকেট ডসকোট কুমিল্লা, এ.কে.এম. সাইফুল ইসলাম টিপু সাহেব কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব আরিফ জামান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন, আজকের প্রোগ্রামের সভাপতি যিনি মসজিদের সভাপতি সোনাইমুড়ি জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ হাফেজ কারি আমির হোসেন সাহেব। এই মাহফিলটা দাওয়াত করতে গিয়ে দীর্ঘ কয়েকটা বছর কষ্ট করেছেন, দাওয়াতটা লিখে রেখেছেন জনাব মোহাম্মদ এস.আই. মুহিউদ্দিন সাহেব। আপনারা জানেন আমি গত রাত্রে প্রোগ্রাম করেছিলাম কচুয়া চাঁদপুর, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি চলে গিয়েছিলাম চট্টগ্রাম লালদিঘির ময়দানে, সেখান থেকে বাদ আসর মায় ধরেছি, শেষ করে 9টায় এসে আমি এখানে পৌঁছেছি। মাহফিল কমিটিদের অনুরোধে ভিতরে গিয়েছি, সেখান থেকে আবার এখানে এসেছি, এখান থেকে প্রোগ্রাম শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ পাবনাতে আমার দিনের বেলা মাহফিল। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি মোটামুটি খুব রিল্যাক্স মোডে যাচ্ছি তা নয়, আপনাদের মহব্বতে আমি ডোর টু ডোর যাচ্ছি। কিছু তো সার্থকতা আছে, আছে না? সার্থকতা এতটুকুই, যদি ওয়াজ মাহফিল আজকে যারা এসেছেন, আগামীকাল থেকে যদি আপনারা বাজারে আড্ডা কমে যদি মসজিদের আড্ডা জমান, বাজারের আড্ডা কমাই দিতে হবে, মসজিদে আড্ডা জমাতে হবে। এরা আবার দুনিয়ার আড্ডা না, প্রেমের আড্ডা। আপনারা যারা এসেছেন আপনাদের ধৈর্য কামনা করি, আর ধৈর্য আছে তো বোঝাই যায়, এতক্ষণ তো ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা। মা এসা বয়ান মাইক ধরেছি 10টায়, অনেক রাত হয়ে গেছে না? এরপরও আপনারা যে বসে আছেন, এর দ্বারা একটা মেসেজ দিতে পেরেছি যে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নিরা ঠিক কিনা? আপনাদেরকে কি গাড়ি ভাড়া দিয়ে আনছে কেউ? আপনাদের কি বিরিয়ানি প্যাকেট আছে? যারা বলে যে সুন্নিরা সিন্নি যেখানে সুন্নি সেখানে, এরা মিথ্যা বলে। এরা কি বলে? মিথ্যা বলে। আমি দায়িত্বহীন কণ্ঠে এতটুকুই বলবো, আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তাদেরকে সহযোগিতা করো, যারা বেঈমান তাদেরকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহর আদেশ মানতে হবে। আমার অত্যন্ত ভালো লাগছে যে মাদ্রাসা 4টা সন্তানকে আমি পাগড়ি পড়াইছি, এটা সাধারণ জিনিস না। ইচ্ছা করলে যে আপনি খুব করে হাফেজ হয়ে যাবেন যে কোনো বয়সে, সম্ভব না। রহমতের মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? আজকে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে আমি জানি না, যে 4টা সন্তানের মাথায় পাগড়ি পরিয়েছি, আমার মনে হয় তাদের আব্বা আম্মার জন্য আজকে আনন্দের দিন, ঠিক কিনা? আসছে না? আসছে। এদের গর্বিত সন্তান। আজকে ওয়াদা করেন যে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, ইনশাআল্লাহ বলেন না কেন?
এই মাদ্রাসায় মাত্র টাকা দিয়ে অল্প অল্প 800, 1000, 1200। এরপরও তারা বলছে যে হুজুর যদি আর্থিক অবস্থা এতই অসচ্ছল হয়ে আমরা ফ্রি হলেও পড়াবো। মারহাবা বলেন না কেন? আর এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না, এই প্রতিষ্ঠান সবার প্রতিষ্ঠান। আপনার ছেলে যদি না থাকে আপনার নাতিকে হাফেজ বানাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই হাফেজ ছেলেগুলো যখন গুরুস্থানের পাশ দিয়ে যায় তলবুল ইলম, গুরুস্থানের কবর আযাবকে আল্লাহ সহজ করে দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে জান্নাতে ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো বিছায় দেয়। হাদিস শরীফে আছে যে ছেলেগুলো হাফেজ হবে তারা যে সেই মতো আমল করে, এই ছেলেগুলো মায়ের কোল বাবার কোল আপন জনদের মধ্য থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাত নিতে পারবে। আপনারা পরিচয় কোন নদীতে উপস্থিত? আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন একটা পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল এমসিকিউ, কুমিল্লার দুঃখ কি? আমি সেদিনও দিয়েছি গোমতী নদী। এই এলাকার সমস্ত কোরআন শরীফ গুলো যদি বস্তার ভিতরে ঢোকায় গোমতী নদীতে ভাসায় দেওয়া হয়, আপনি কি মনে করেন যে কোরআন ধ্বংস হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি অত্যন্ত ভিতর থেকে কথা বলছি, আপনাকে উড়িয়ে দেন, মুসিবত আছে। আসছি গুনাহ মাফের জন্য, গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব আর হাসরের ভয়াবহতা নিয়ে কথা বলার জন্য। আমি সেদিকে লক্ষ্য করে কথা বলবো, কিন্তু এর আগে আপনাদেরকে একটু সহজ করে বসে ধৈর্যশীল করার জন্য কথা বলতেছি আর কি, যেন বাহিনী মানুষগুলো ভিতরে এসে বসে যায়। আপনারা আমার সাথে আওয়াজ করবেন, গায়ে জোর আছে বলে সব জায়গায় সব কথা বলা যায় না। আমরা অনেক কিছু মেনটেন করি। জবানটা ছেড়ে বলুন। দেখেছি আমাকে যখন মাদ্রাসায় নিয়ে যায়, একটা গেট দিয়ে ঢুকি, দেখলাম কবরস্থান লেখা আছে। কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বারবার ডান দিকে বাম দিকে তাকাইছি। এই বাড়ির মানুষগুলো তো ওখানে পড়ে আছে, নাকি ব্রাহ্মণবাড়ির কেউ পড়ে আছে এখানে? এই এলাকার মানুষগুলো এখানে পড়ে আছে। তারা যদি জীবিত থাকতেন আমার স্টেজে এসে বসে তারা ওয়াজ শুনতেন। তারা কি আসতে পারতেছে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দারা বিপদে থাকলে ডাক দিলে মানুষ বিপদে পাশে দাঁড়ায়, আর কবরে যারা পড়ে আছে আপনি ডাকলে কবর পাশে চিৎকার পারলো, পাশের এক হাত পাশে যে কবরটা সেও তাকে সহযোগিতা করতে পারবে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। সোনাইশার যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আসলে আগুন নিভাবে। কবরের ভিতরে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আগুন দিয়ে নিবানোর, পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? আপনি যুবক ভাবতেছেন মুখে দাঁড়িয়ে উঠছে না, মুরব্বীর বয়স হয়েছে, তিনি মরবে। খবর নিয়ে দেখেন বহুত সংসারে বাবার আগে সন্তান মারা গেছে। বাবা আছে না? হায়াত এবং মওতের মালিক কে? মসজিদে নামাজ পড়তে যান, মসজিদে পালকি আসেনি, সবসময় তো দেখেন, একবার টাচ করে দেখছেন নিহারি পালকি, তোর মধ্যে ধরাইয়া তোর মধ্যে ফালাইয়া আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে। তোর মধ্যে উঠার আগে যেন আমার নবীর দিদার নসিব হয়। তুই পালকির মধ্যে উঠার আগে যেন নামাজ যত অবস্থা আমার মরণ হয়। তুই পালকি তোঠার আগে যেন আমার ওযু সহকারে মরণ হয়। এই জন্য ওযু করে হাঁটবেন,
যে কোনো মুহূর্তে এখানে কয়েকটা ছেলে বসছে, একটু অনেক অতিরিক্ত কথা বলে আমি মাইন্ড করেছি, কিন্তু প্রথম থেকে দেখতেছি। হ্যাঁ ছেলে, তোমাকে বলছি তো, আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন, আমি সবসময় আপনাদেরকে মহব্বত করি, এই বলে এই নেই যে আপনারা আপনাদের খেলাফ করবেন। আর আমার ওই কবর আমার বাপ শুয়ে দিছে। আজকে ফেসবুকে দেখলাম একটা কবর করতেছে, চতুর্পাশে বাক্স ঢুকাইছে, ঢুকানোর পরে উপরে বাঁশ দিছে, ভিতরে কোমর ফুলে তো পানি বাসতেছে, মাঝখানটা আবার বাঁশ দিতেছে, এটার উপরে লাশ হইতেছে। কি মনে করেন? জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকে আমরা তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু সুনাইশার কবরবাসী বলতেছে আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আমার জন্য দোয়া করলে আমি একটু আরাম পাবো। আপনি তো আমার দাদার চেহারা আজকে খেয়াল করবেন, কিসের হাসি আসে, কিসের লাভ লাগে? কবর ওয়াজ করলে আমার হাসি আসে, বাড়িতে চলে যেতে মন চায়। জীবনে অনেক ঘুমাইছেন, কষ্ট নিবেন না, আমি আপনাদের অনেক ভালোবাসি। 22 বছর ধরে আজকে আমাকে একজন ট্যাক্স অফিস থেকে ফোন দিয়ে বললো যে হুজুর আপনি কত বছর ধরে ওয়াজ করেন? আমি বলছি 22 বছর প্রায়। এই 22 বছরে আমি ওয়াজ করতেছি, আমার সাথে ওয়াজের মাঠের শ্রোতা বহুত লোক কবরে চলে গেছে। আগামী 22 বছর আমি থাকবো, 22 দিন থাকবো, 22 মিনিট থাকবো, 22 সেকেন্ড থাকবো, এই গ্যারান্টি কি আমার আছে? বলেন হায়াতের মালিক কে? বাইরে নানার চেহারাটা দিয়ে খেয়াল করেন, আপনার নানা কিন্তু আপনার আপন মায়ের বাবা, বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত তারা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখন আমি সুনাইশার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বড়িটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বড়িটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বড়িটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাঁটুর নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের 2 পাশের হাড্ডিগুলো পিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলো মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়া, কিসের তো অহংকার! আপনারা জবান খুলে বলেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে কান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, 1000 চেষ্টা করলো স্টেজের ভিতরে লাঠি বড় করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। হয়তো সুনাইশার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন আজকে যে এভাবে বসেছি, এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে,
থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত তুলে ঠিক কিনা? আরো জবান খুলে বল ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আরেকটা হলো ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিককে। শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম
মার পেটে একটা পানির টুকরা, একটা পানির ফুটা, সেই ফুটা থেকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে। রক্তের টুকরা রেখে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন, হায়াতের মালিককে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগনেন্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে এই মাটা সন্তানটাকে পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জন্ম বন্ধ হয়ে গেছে। আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে। তা আপনার মার জ্বালা বাঁচাই রাখছে 40টা বছর, আপনি হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিক কথা বন্ধ করেন, এরকম কথা বন্ধ করেন। বললে কোন ওই পিছনে যে কথা বলার জন্য। গোরস্থানে দেখেছি মায়া লেগে গেছে, কত অসহায় মানুষগুলো করে দিয়েছে, শীতের মধ্যে পড়ে দিয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানের মানুষ দাফন করা হয়েছে না? কি হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন। ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আমার লাইন, আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করবো বুঝাই দিয়ে যাবো। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাবেন, অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলায় কান্না করে, এই চোখের পানি মুছিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রাসূল বলছেন, আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাফালিংটা দেয়। আমি যে আসতেছি ওয়াশটা সুন্দর করে বৈশা করে ফেলতেছি, ওয়াশটা সুন্দর করে করতেছি না, সিয়ার কি আমাদের রেডি আছে না, মাকেও রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াশ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যায় যে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওয়ান নাই, টেনশন, এত বড় আয়োজন, কষ্ট হয়েছে না? রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইল আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে। আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইলের সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না, আজরাইলকে সোনাই সার আইছে না? একজন লোক মারা গেছে, এটা কিন্তু আরেকবার করছে, শুনছেন না? এটা ইতিহাস বুঝে না। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে গরজে মানিক মেরে লয়ে যে বলে দিল শ্বাস হায়া যা হুজুরে ডাইকেন না পেটে তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে পুত বসা, সব লয়ে বয়ে রইছে 5-7 জন। হুট করে দেখে হাত ধরল না, ফেটে লড়ে না, একটু প্রোগ্রাম মা বাদি লড়ে না, কত মারা গেছে রিপোর্ট। আচ্ছা, এতগুলো লোক পাশে রাখা এই যে রুহুটারে সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি তাহলে সমান? আজরাইল এত বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। তাহলে আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনে কথা বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট।
ওই আপনারা হলেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখির মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাল্লাহ। কোন কেন মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না, আজকে শুধুমাত্র বাপ মার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাল্লাহ। কোন কেন আমি বেশি লম্বা করবো না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব, এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে, মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়, তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান করে বলেন বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণের আগে যেই সত্যানা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে, ধাও মাইরা কোথায় নিবে? হসপিটালে। ওখানে যাওয়ার পর আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না, তোর হসপিটালে ফালাইয়া এখনই রুহটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার শিশুলিক অসুবিধার মধ্যে কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ, একদম জুরুজে আল্লাহকে ডাক দিবেন। এমন হতে পারে ডাকের কারণে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কিনা? ওয়া মাদাদ রিনাফসুম বিআই আরদিন লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখা সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জবান করে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাকরাতুল মাউত বলে। ওই সময় আজরাইল ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, সেলাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রক্ত ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছে, লাইট জ্বলতেছে, মাঝখানে তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রক্তগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড়ির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান, আমাদের লোকগুলা এগুলো বুঝে না। কালকে জাহেলে মুরাদ ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ, ওইটা নবীন নামে গান গান। চিন্তা করছে কি বুঝাইছি, নবীন নামে গান গান, নবীন নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গায়, এটা কি কোন কথা হইল? নবীন নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম কি তার বাপের শান গাইতাম? এগুলা কইলে তো তাহিরি ভালো না। হাসান বিন সাবিত বলতেছে, আমি রাগ করতে চাই না। হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত।
রংমহলে থাকবারে বন্ধু 16 বছর আগে বলতাম ওই সময় যে গাইছি এখন তো ভালোবাসি করি হিটার প্রতি কইতে গানা দাঁড়া না কি আলে আপনারা যত ভালো গতি কই কইতারাকে তো অন্য পাখি বসে কো লাভলি ভাবি বলে কোন সাদা পাখি বলে তারপরে ভিড় করে এমন এত সুন্দর করে ওয়াজ করতেছি একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবেন হিড়ি তো আমি যে ওই 16 বছর আগে ওই শান গাইছি আজ পর্যন্ত শানটারে কেউ ভুল ধরতে পারছে তাহির হুজুর দলের বাইরে কথা বলে দেহটা যদি বুঝলাম কোন জায়গা কিন্তু একটু কম না কত ডানে বিপদ বামে ডানে কত চেষ্টা করতেছে তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না আজকাল লাল দিকে ময়দানে করে এসেছে সত্যের নৌকা ডুবলেও বেসে যায় অসত্যের নৌকা ডুবলে আর বাসে না তাহলে সান্ডা বোঝাই 16 বছর জায়গায় একটু 16 বছরে যাই একটা আপনারা যাবেন না আমার সাথে রাজি আসেননি সবাই না আসে দিকে আর যাবো না শুনাই সালের মানুষের কাছে জবানটা চাই জবানটা খুলে বলেন জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই দিকেও যাব না বুঝাই দিয়ে যাচ্ছি কারোর জন্য মরণ বড় কঠিন আবার কেউ দেখবেন সারাদিন ক্রিকেট বাসে ধান ক্ষেত বাসে আসরে আজানটা দিয়ে গামছাটা খুইলা গড়ের পানি দিয়ে উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায় আছে না না এই মানুষটা গরুর গাছ কাটতে কাটতে ধান কাটতে কাটতে চেহারাটা কালো কিন্তু এই মানুষটা যখন মারা যায় ময়দানে মানুষ যায় কয় কি রে লোকটা তো কালো ছিল দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝল ঝল করতেছে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির দেখো সব মরণ গজল হবে ইনশাল্লাহ অন্য কোনো দিকে যাবো না সব মরণ গজল হবে সব ধীরে ধীরে বলেন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ বাসবে না 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 এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি দাদার বাপের নাম আমি জানি না 150-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না এখন যদি বলি হুজুর তার প্রমাণ কি এই সাদা টুপি তুমি একটু দাঁড়াও তুমি দাঁড়াও মোবাইল টিপতেছো বই কি লিখেছো আপনি আর টিপবাবু বলো তোমার নাম কি জাহাঙ্গীর মোহাম্মদ জাহিদ তোমার আব্বার নাম কি মোহাম্মদ ফারুক তোমার দাদার নাম কি মুসলিম তোমার দাদার আব্বার নাম কি হ্যাঁ লেদমিয়া দাদার নাম কি হ্যাঁ 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 বসো মাত্র 150 বছর ভিতরে সব শেষ আমি যে কইছি থাকতো না যে হারিয়ে যাব বুঝতে বাকি দিব আমার সান্ডায় গান করে ফেলাই দেবেন না যেটা কই এটা বুঝ যা বাচ্চা যায় কথাটা ঠিক না বেঠে সবাই মিল আছে এখন
হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন বল হারিয়ে যাব আমার যুবক ভাইদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে আয় ভুবন চিরদিন বল হারিয়ে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে তাই মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই এই জন্য যুবকের দল ঘরের পাশে আলু লাগাইলে ঘরে আলু আসবে ধান লাগাইলে ঘরে ধান আসবে কিছুই যদি না লাগান কিছুই আসবে না মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে রোজা রাখলে কবরে কাজে আসবে ঈমান থাকলে কবরে কাজে আসবে যদি ঈমান না থাকে আমল না থাকে আর আজরাইল যদি আপনার সামনে এসে যায় আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহটারে ধরব এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব চোখ দুইটা উল্টাইয়া দিব জিহ্বার মধ্যে কামড় মারবো পায়খানা কইরা ভাসাইয়া দিব গাঁটটা পাকা হইয়া যাইব চোখটা উল্টাইয়া যাইব মুখটা হা কইয়া যাইব আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না আর যদি আপনি ঈমানদার হতে পারেন আজরাইলে শুনাই সার করেন দরজা আপনারা সালাম দিব সালাম দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরাইল সালাম দিয়া মাথার কাছে বসো আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাই দিব চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয় দিব ঈমানদার তোমার সময় এসে একটু ঘুম ঘুম ভাব আসবে আজরাইল বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার ঘুম বন্ধ আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য শুনাই সারে ঈমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া দাও এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে বোতলটা দেন রুহটা কেমনে বাইরে দেন না খাবো না খাবো না এই বোতলের ভিতরে কি আছে
মদরের না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহুটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহির নবী নবী করে, কেন সুনাই সারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রীকে দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের ঘাটে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবী চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ, অবস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া তাকে 42 বছরে চলে গেছে, যদি 50 বছর দিয়া থাকো 42 চলে গেছে, যদি 43 44 দিয়া থাকো 42 চলে গেছে, জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে, উযু সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে, নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন দিলে গা, রাতের বেলা মোবাইল টিপা ঘুমানো না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায়, বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধু একটা থেকে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রূহটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে, হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাপড়ের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। যে আজরাইল যখন রূহটা কবজ করে, সাথে সাথে রূহটা এই কাপড়ের মধ্যে করে এমনি বাইন্ডিং করে আসমানে একটা কোরাল মারে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা, তুমি কে? যাওয়ার সময় তো এত গান ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশানে গ্রামের ইমানদারের রূহটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দেয়। 7টা আসমানের পাড়ি দিয়েও করে যাবে। আল্লাহ বলে, ও ফেরেশতা আর সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাইশানের
মানিক মিয়ার বডিটার বাইন্ডিং করবার লাগে পুলিশন বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে কেনা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটার বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া আনুষ্ঠানিকতা মাইকিং করতে যাও। একটি সুখ সংবাদ, বাস এই কথা শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? আহা, মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খানা টানো। তা আপনার আনুষ্ঠানিক, আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেন নি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডি বাইন্ডিং করবার জন্য সুনাইশারের মানিক মিয়ার শরীর তারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাফন দিয়ে কেন আমাদেরকে বাইন্ডিং করবে, এই কথা পৃথিবীর কেউ কইল না রে। এই বডির বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সোজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। এই শুনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, আমি কয়ে গেলাম, বুখারী শরীফ থেকে কয়ে গেলাম, যদি কোনো ফতুয়া দেয় আমার কাছে যাবেন। জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন, এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত করবে না, এরকম হুজুর দেখতে পারবে। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতা ডাক দেখে কি 10 জনের যারা ভালো তার নামটা প্রেমের খাতায় তুললেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখেন। আমি কি বুঝাতে পারতেছি? বুঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাগবে, কাতারটা হারাতে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায়, সবাই যার যার কাজে যায়, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয় হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি যারা 14,000 বছর দিয়ে কান্দে, কান হতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা বলে গেল কয়নি কয়নি, আমার জব আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে যাবো দোয়ার দরকার নেই। যদি যার ভালো না লাগে বাবারই আপনি যান না। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকের আর ভাইতাম না, একটু দোয়া করে দেয়। সবাই একসাথে দোয়া করে যায়, কারণ তারপরে পরে নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। কথা বলে গেলে নিয়তের উপর নির্ভর করার সময় যে মানুষ চাইবো এই উজুর হালত তো দোয়া করবে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে চাই কি? কোরআনে কথা বলছে যে জানাজার নামাজ পড়ে ডাকতো না। অনেকে বলে জানাজার নামাজ তো এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও তো নিয়ত তো জানতেই হবে। নিয়তটা কইতাম না আপনারা এখানে। আমার মনে একটু কষ্ট দিতেছে আজকে বাসটা শুনতে। কষ্ট নিয়ে নেওয়া যায় না, বেশি লম্বা করতে নেওয়া যায়। টাইম কিন্তু ফাইনা দিচ্ছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কম না আইলে মনে যাচ্ছে আমরা যদি উঠতে দেন গা, আমি 2 আঙ্গুল দেখ আমার 12টা বাজতেছে। এই শুনেন, আরে আসতে 12টা জীবনে গ্যারান্টি নেই, সময় নেবে। জানাজার নামাজ থেকে দোয়ার নামাজ। আচ্ছা, এটা দোয়াটা আমি পড়ি, আমাদের কয়েন তো দোয়াটা কি করছি? নাওয়াইতু আন ওয়া'আদিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি দুআইল জানাজাতি। কইছে না? ফজর নামাজের নিয়তটা পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকা'তাইন। ফজরের 2 রাকাত পড়ার জন্য
রাকাতাই সালাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সালাতিল ফাজরে, সালাতিস জোহরে, সালাতিল আসরে, সালাতিল মাগরিব, সালাতিল ইশা, সালাতিল তাহাজ্জুদ, সালাতিল আওয়াবিন, সালাতিল চাশত, সালাতিল নফল, সালাতিল মেরাজ, সালাতিল বরাত, সালাতিল জানাজা। মাথায় দেখছি প্রত্যেকটা নামাজের মধ্যে সালাত সালাত সালাত, সুতরাং সালাত এই জানাজার নামাজটা সালাত। যদি সালাতটা এটা যদি দোয়া হয় তাহলে আমি একটা নিয়ত বন্ধ উত্তর দিব আল্লাহু আকবার। হইছে না ওই বনি উত্তর বন্ধ উত্তর বন্ধ। আচ্ছা আল্লাহু আকবার ওই বনি আরেকটা আল্লাহু আকবার হইছে না এটা বুঝ বলবো আর একটা তাকবীর পশ্চিম দিকে দিলে নামাজ দিব, তিনটা তিন হামদা দিয়ে একটা পশ্চিম দিকে দিলে নামাজটা দিব গা এটা তুমি দেখ। আরেকটা নিয়ম আরেকটা তাকবীর এই দিকে তবে সাইড দিকে সাইডটা তাকবীর যদি দেই নামাজ দিব, তাহলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত, এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। কথা পরিষ্কার না? এরপরে আমরা কি করবো? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙা তার জন্য কি করি? দোয়া করি। আবার মিশকাত শরীফের মধ্যে আছে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর যা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় দুই কাজে দেরি করুন দেখুন উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিব, দেরি করে যেত না। আর মানুষের মারা গেলে তাড়াতাড়ি জানাজা নামাজ পড়াই দিব, দেরি করে যেত না। যে হাদিসটা কোন আনছে, এক মায়ের বয়স হলো 14, ছাত্র লেখাপড়া করাইতেছি, তার বিয়ের বয়স হয়েছে 14 বছর হয়েছে না? 14 বছর কত বছর? 18। তোমার নিয়ম বান্ধ বই রয়েছে আমার কথা আজকে বুঝতে হইব না, আমি ওয়াজ করতে হবে। ওয়াজটা বুঝে যেতে হইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কাম কি তাড়াতাড়ি বিয়ে দেবো তো? মেয়ে মাস্টার পাস করবো, বয়স আরো লাগবো নি, চাকরি তেল বয়স লাগবো নি, এরপরে বিয়ে হয়েছে কিন্তু গুণ হয়েছে। জানাজা নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে আব্বা ভাই একটু দাঁড়ান, আমি আইতাছি পুলিশ ইয়াতে ক্যান্টনমেন্টে গেছি গে। জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার দ্বিতীয়টা জানাজা পড়ছে, দেরি হয়েছে গুণ হইব? সব দেরি বুঝতে হইব, মুক্তাদা হাল বুঝতে হইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি, জানাজা নামাজের পরে কি দোয়াকে আমরা 2 ঘন্টা লাগাই করি। যদি কাহারও ভালো না লাগে দোয়া কর, আপনি চলে যাবেন। কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে যেটা মানুষের যেত মানুষ হলো দুশ্মনী করে, এখন দেখছি মরা মানুষ হলো দুশ্মনী শুনেছি। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা সারা কোন বুঝে আছে? বাজার নিতে কষ্ট লাগে। এইগুলো ছোট ছোট জিনিস নেয়া, এই হুজুরা হুজুরা লাগছে, এই যে ভাগ হয়েছে এর লাগে হুজুরে, এই হুজুরা লাইন ফানা, এই হুজুরা লাইন ফানা, ওই ক নম্বর বাচ্চার মতো চিল্লা চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমাদের বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি করে আজকাল ফুলাফান্ডি আছে না, সত্যি করে আমি কি খারাপ কথা কইছি? এই কথাটা দরকার আছে কিনা কম? ওইটা আমার বুঝায় নিবেন, নাইলে আপনি বুঝে আইবেন। এরপরে যদি এই শর্ত আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে বাস্তবে যেতে পারবো। কথা বলেন ঠিক না? তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাইরা কণ্ঠ বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন,
তুমি মরণ আধার তুমি মোদের পারের তরি তুমি তুমি দানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুল দাঁড়িতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যেটা হাত সোজা করে নদীর পতাকা বানায় দেখাই দেখাই বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটাতে ঘুরাইলাম ক্ষমতা দিছেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময়টাকে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাধন হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়ে দিও, ওই কবরের ভিতরে বেনামাজিরে মাটি যখন চাপা মারবো, বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে করবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো, জীবনে আর মাটি, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, 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 একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যায় তোমার ডাকতে পারি, একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, এমন ভাবে মাটি চাপা দিব আর মুখটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন, আমি তাকে দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ের নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন, এক নম্বর সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই যুবকের দল খবরদার বলে দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না, অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই পড়া, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়া চলে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করুক ওই সময় যদি মরণ হয়ে যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন, এক নম্বর লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে হবে। ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় তাই প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব করে পানি নেয় কিন্তু গিলাত রূপ লয় না, এমন মানুষ সমাজে আছে না নাই? এত সোজা জিনিস না। আত্মহুরু শাকরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে, কয়েক পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা নাই। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাই না সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই, কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। উযু কইরা রাতে বেলা শুইবেন, এশার নামাজটা পড়া দুরূদ শরীফ পড়া ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, ৪১টা দিন এশার নামাজ পড়া দুরূদ পড়া ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাহ কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু 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 রে, তুমি যখন নবীর উপরে ৪০টা দিন দুরূদ পড়া ঘুমাইবা, তোমার যে টাকা নাই নবী জানে, তোমার যে টাকা নাই চাইতে পারো না, এটা নবী বুঝে। ও বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সোনাইশার গ্রামের ভিতরে দুরূদ পড়া ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সোনাইশার ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো না পেয়েছি। জালালুদ্দিন লিখে না মদিনা, আসে গম মিনের ঠিকানা, বলুন মদিনা, আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার দিবানা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে আপনাদের? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীরে দেখছে। আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি, সোনাইশারের ভান্ডার করে নবী আসার ক্ষমতা আছে না নাই? যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে, তারা নবীকে দেখবে না। যারা চোখের মধ্যে সিদ্দিক আকবর চশমা পড়েছে, তারা নবীকে সোনাইশার দুইজনে বসে নবীকে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
বাবাজান মরণের সময় আজরাইল আসলে যদি আপনার পাশে 200 লোক বইয়া থাকে লাভ হবে না। আমরা দেশের একটা বদ অভ্যাস আছে, কথাটা কয়া দেওয়া যায়, যদি জীবনে নাই তারপর কয়া দেওয়া যায়। মানুষের মৃত্যুর ঘাটে গেলে ওই কাছে বৈশা বৈশা মুখের মধ্যে আঙ্গুল ধরে রস দিয়ে খাও বাবা খাও। আমার মাথা হাত পায়ে বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে, আবার পাশে যদি খালাম না একটু ফুটরে দেওয়াস না তোর খালাম না হয়েছে। এই পরিচয় সাকরাতুল মাউতে দিবেন না। তার কানের কাছে বৈশা মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার, মরণের নাসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মান ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মোটিভেশনাল স্পিকার না, মোটিভেশনাল স্পিকার নবীর সঙ্গে বেয়াদবি করে মোটিভেশন বক্তব্য দিয়ে রাসূল পাওয়া যাবে না। একবার একটা আমি ডিপ্রেশনে আছি, এই জন্য তুমি কি করো, কারণ বেশি বেশি গান শুনে টেনশন কমাতে চান। সিনেমা দেখে, বিভিন্ন ধরনের সিনেমা দেখে আমি ডিপ্রেশন দূর করতে চাই। মোটিভেশনাল বক্তব্য শুনে শুনে আমার ডিপ্রেশন দূর করতে চাই। তার মানে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রেম বিলুপ্তি হয়ে গেছে। যদি আপনার রাগ উঠে, রাগ উঠেনি, জামাই বলা গিনি বললো রাগ করলে বাইরে যাবে না, হাজার সেট থাকলো গাঁটনাটা বইয়া উঁচু করবে, আগুনের মধ্যে পানি দিলে আগুন কথা বলা, আগুন পানি দিলে আগুন, তো শয়তানও তোমার গায়ের মধ্যে আগুন জ্বালা দিচ্ছে। যখন আপনি উযু শুরু করবেন তখন আপনার আগুন নিভে যাবে। ডিপ্রেশন কমানোর ঔষধ, যখন আপনি একটা মেয়ের পছন্দ করবেন, আসিস না প্রত্যেকটা মোবাইল চেক দিলাম দাম করা হলে হাই করছে মোবাইলটা সার কি বল রাগ করছে বাজার। আপনার ইনবক্সে কি আছে, আপনার ইনবক্সে যদি ইনবক্সে কি আছে, এটা ফুল ইনবক্সে জমা না হইলো আল্লাহর বক্সে জমা আছে। ডিপ্রেশন না ডিপ্রেশন সব কিছু করা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফালুন। দুই কান্দা আসেনি, দুইজন কথা আসেনি। মনে করেন যে প্রস্তাব দিচ্ছেন, মেয়েরা রানিয়েছেন, এরপরে মেয়েটার আরেকবার বিয়ে হয়েছে, আমি টেনশনে বাবা খাইতেছেন, ডিপ্রেশন কমে গেল, জুতাটা বাইরে বাপটা আমাদের এর ঢুকাই দিব আল্লাহ প্রেমের মোটিভেশন। কথা কোন ঠিক না? তোমার কাছে আমার ওয়াজ হলো, এই তুমি ছোট কথা শোনাই সারা বাসা শুনে আজকের ওয়াজের সুযোগ পাইছি জন্য কয়ে দিতেছে। আজকে যদিও পরিশ্রম করছে, আপনাদের দেখতে আমার পরিশ্রম করেছে, ওই ভাববো না কই যাবো 12 ঘন্টা লাগবে, এটা ভুলে গেছি কেন কষ্ট দিয়ে মরতাম চাই না। সবাই সবাই হাসাইতে পারবে না, সবাই সবাই কাঁদাইতে পারবে না। আপনার যদি মনে করেন মেয়েদের প্রস্তাব দিলেন, একটা আমার কথা শুনবেন না, দোয়া দিয়ে দিব, শুনেন যা বলার পরে শুনেন। মেয়েদের বিয়ের প্রস্তাব দিলেন, মেয়েটা রাজি ছিলেন, মেয়েটা রাজি বিয়ে হয়েছিল, তখন আপনি সুন্দর বিনা বাবা খাওয়া শুরু করছেন, ইয়াবা খাওয়া শুরু করছেন, ফেন্সি খাওয়া শুরু করছেন,
আর বন্ধু বন্ধু বেরিয়ে তাই কেমনে ভালো হবে হ্যাঁ আরো বেশি করে হাতে ফেলে পিছিয়ে নিয়ে আর হেমাদা হে বিবি দামে সংসার কইরা হেমাদা হেমন্ত সা হে বিবি দামে লাগবে হ্যাঁ হাবিবি কাম টু কক্সবাজার আনন্দ করা নেই আমাদের বিয়োগ মরে তোমার যদি আল্লাহর প্রেম থাকতো তুমি রাখতে পারো চিন্তা করবে আরে রিজিকের মালিক কেডা তকদিরের মালিক কেডা আল্লাহ আমার তকদিরের মেয়েটা লিখতে রাখে না আমি যতই চেষ্টা করি কাম হইতে না হয়তো এক চাইতে ভালো আল্লাহ আমাকে লিখতে রাখে কথাটা ঠিক নিয়ম এটা গেল এক। 2 নম্বর ছেলে মেয়ে ভালোবাসে কেউ করবে মেয়ের বাপ মা রাজি না ছেলের বাপ মাও এখন দুইজনে খাই কইছে আয়া হচ্ছে কিতা করো কাজ করো পালায় কই যাবো বাধ্য তোমার বাপের মান সম্মান আছে আমার বাপের মান সম্মান আছে আমরা আমার দুই ফ্যামিলির বাপ মারা বোঝাই দিয়েছে আমার তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে কত ভালোবাসো একটা মেয়েটা গাছের উপরে উঠছে একটা বেহা ডাইলের মধ্যে একটা রসি লাগাইছে লাগার দিকে বড়ি একটু দিছে আমাদের বড়ি একটু দিছে দিয়ে গেলে বলা থাকায় একজনের দেখো তুমি আমাকে বলো আল্লাহ আমি মানে কথা এভাবে হয় এভাবে হতেছে তো এক রসিতে আমার পাশে দেন নাই এক রসিতে পাশে দেন নাই এক রসি দুই হাজার পেয়ে হাজার সুন্দর করে গলার মধ্যে লাগাইয়া একটা কথা আই লাভ ইউ আর একটা আই ওয়ান্ট ইউ এবার লাস্টে দুজনে কি ফরমাত জীবন দিয়ে ভালোবাসি আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে যাবো আমাকে কত সুন্দর করে গলার মধ্যে লাগাইয়া দুইটা গাড়ির মধ্যে বসিয়া আস্তে করে ছেড়ে দিয়া ঝুলতাছে ঝুলে একটা একটু আব্বা আমার রাস্তা ভালোবাসা আছে না মরছে ভালোবাসা আছে না মরছে বাইরে একটা কথা করি জীবনে যাই করে এই দুইটা কথা মানবেন এক নম্বর হলো কোনো মানুষকে হত্যা করেন না মানে যত বেশি হোক কারণ মারেন না রাজনীতি দ্বন্দ্ব হোক আর ফ্যাক্টরি দ্বন্দ্ব হোক যা হোক সমাজনীতি হোক মানুষকে মারেন না যে ব্যক্তি একটা লোকের হত্যা করে সারা পৃথিবীর মানুষ হত্যা করে আর আত্মহত্যা জীবনে করবেন না এই বিরিয়ানি খুব সেটাই কিরিবুরি খায় না দুপুর বিষ খায় আর কি জীবত আছে সব আছে জীবত দামা যেটা পয়সা না বেছে দামা সাহায্য করবো একটু করে দেখবো দোকানকে সারটা খায় কর বাতানা শুনি বাতানা কেন আর জীবনের বদলে তোমার অবস্থা বাকি তো এই আসতে বাবা আল্লাহর রাস্তে গো ও সময় করে মা জীবনে কোনদিন এক কথা বলবে না এই কোলা ভাই একটা করে কত আইবো চিন্তা করিস না বাবা যার মালিক কে তবে হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম আমরা থাকবো নি বলা ভাই আল্লাহর রাস্তায় প্রেম হবে আল্লাহর সাথে নবীর সাথে তকদিরে তো একজন আছে আসেনি যারা লিখতে গেছে তার সাথে লিখব কথা কেন ঠিক কিনা আজকে আমার ইনকাম ট্যাক্সের অফিস থেকে আমাদের মেসেজ করেছে তারা আপনি কত সালে বিয়ে করছেন মানে আমার ওই মনে নেই তো আমি বাড়ির মধ্যে ফোন দিছি ফোন দেওয়ার পর আমি জানি না আমার আমি জানি না এটা করছি না পরে আমি সুন্দর নিলাম কি নেওয়ার পরে তাহলে আমি কইলাম যে ডায়েরিটা করি ডায়েরিটা দিছি তো ডায়েরির নাম তারিখটা দিক রাখছি নিজে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ডে এবার ডায়েরি লিখে রাখছি তো কি এক অবস্থা দেখলাম আমি সমাজ করলাম আজকে বাধা এই শুনে শুনে বাবা এটা হইল শুনে একবার আপনার সাথে মনে নিল আর নিব বউর মন খুশি করতে দেয়া দয়া করে মা বাপকে কষ্ট দেবেন না আর মা বাপকে খুশি করতে দেওয়ার বউ কষ্ট দেবেন একবার মা যায় শীতের দিন করতেছে ও কম্বলটা ধরুন আর শীত করতেছে
পরে কালকে দিব গরম করে কি করে দিব? তোর মা আস্তে আস্তে যায় গরম যায় শাড়িটা বোকা দিয়ে ওটা কেমনি আজকে রাত্রটা কাটাইছে। ওরে মা কিন্তু বেশি করে জিয়াইতে গেছে কথাটা কম। তোর বাবার কাছে চাই না 3টা কম্বল উপরে ঘুরতে পারবে আমার কম্বল দিছে না। ওই বইটা বাইরে ফোন করতো বাবি কেমনি এটা দিল না। অহন যায় শুনতে যায় কইতেছে ঠিক তোমার কাছে কম্বল এসেছে আমার দিলাম কি লিখে নো 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 3 দিনে দাও 3 দিনে দাও। এই বেগতারা কি দাও বৌদি 3 দিনে দাও তোর বেগতারা যায় আমার মার কাছে যায় তোমার বউর কাছে কম্বলটা সামনে লাগছে আমার কাছে করে দিতে হবে তুমি। আপনারা শুনেছেন মানুষটি কোনটা দিয়ে হেঁটে বিয়া করছে না বিয়া বলছে এমন কিছু বই না বেড়ে যাচ্ছে। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে আবু হোসেন আর কি এলাকায় আবু হোসেন থাকে আমার দেখতো না বউ ওই আছে বলে বাধা না হলে বেশি ভালো করে বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার আশীর্বাদই তো বের করবো জানা কোন খেয়ে দিতেছি দেখবেন বন্যা বালা পিছন থেকে আমার পায়ে উপর উপরে বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব বুড়ি চন্তিকা লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ। আর ঈদের দিন পুরান সাদা বান্ধা বেটা হাত দিয়ে ইস্তারি করে বালিশ নিচে রাখা ওই বালিশটাকে গুছাই ওই বান্ধা বেটা ফেলে যা আর সুতা কিনা সারা জীবন নতুন কাপড় কিনে দিচ্ছে। বউ তরে ভালোবাস 1 বছর আগে ঈদের দিন কাপড় কিনে না দেখুন ভালোবাসা বউ তরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। বউ কোনদিন এই বছর এইবারে রাগ করবে আমি যেটা বলতেছি কোনদিন প্রেম বেশি সামনে রামুল খাইলে হবে না। এখন আসল কথা আসল কথা ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ার আগে মারা যান কথা মিশা নয়। বড় চা আপনাদের বড় ব্যাগটা ছিল আর মাছ আর চেহারাটা ঠিক আছে পুত্রাকে খাইলো অভূত ছোট হয়ে গেছে কত মোটর লোক তাকে পুত্রে প্রথম হয়ে গেছে আর ও দেখতেছে একটা কতটা বেগ আনছে 5টা বেগ আনছে 5টা বেগ নিজের রুমে ঢুকছি নিয়ে গিয়ে করে একটা বেগ ডাইনি মানে দেখছিলাম যে 5টা আমি জানাম না তো শোনাই সেটা প্রত্যেকটা ঘরের মধ্যে এই খেলা চলতেছে। ওরা বেড়াইতে শুধু শরমে বাজারে কিছু কয় না। যে শব্দটা ফুলালে বিয়ে করেছেন যে শব্দটা ফুলালে লেখাপড়া করেছে ওই সব মাটির সঙ্গে মিশাই দিছে কোনো লাইন না কথা করতে তাহার তো উজুর ভাই বানাই দিব কথা খাইবার ভালো একবার দেন না খালি বাপদার সম্মান আছে তিনটা কনা করে মুখটা খুলে কনা কি না এই আইটেটা করলে সূত্রে আমার জন্য একটু খবর হয় না শুধু সম্মানের টাকায় কিছু কয় না আর হেতে বিয়া বলছে ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মাজা নয় কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গতি বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার পুরা ফাটনা ফেলে আজকে সবই ফাটনা ফেলে এবং ফাটনা ফেলে আমার জন্য ঘুমাইছি সবাই ফাটনা বর্ষার আমাকে বাড়িতে উঠে জামা বাড়িতে জামা বাড়িতে সব জামাই করে উঠে মাথা বছর আজকে থেকে বাজারে ওয়াদা করেন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব কখনো আত্মহত্যা করব কখনো নামাজ ছাড়ব কখনো মা বাবার মনে কষ্ট দিব কখনো নেশা করব গাঞ্জা খাবো
ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, এবার আর কি আছে? ডাই 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 খাবো, সুদ খাবো। খুব ভালো একটা ওয়াজ কথা মনে করছে, সুদের ওয়াজ। বাবা এটা যে একটা জমান জমে রে বাবা আমার, মারহাবা জোরে গান। সুদ খাওয়া যাবে, সুদ কি হালাল না হারাম? মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যাক, আমি ধন্যবাদ জানাই আপনাদের কাউডাদের কয়ে দিয়ে যাই। জীবনে বহুত মাহফিলে টাকা কালেকশন করছি। আজকের মাহফিলে মাত্র এই যে বাসটা দেখেছেন, বাসের এই পাশ আর ওই পাশ থেকে মাত্র 2টা নামাজি কালেকশন করবো। কারণ কবরের ভিতরে না, সাইডটা করুন, সাইডটা। কারণ কবরের ভিতরে বেনামাজের জন্য 3টা শাস্তি আলাদা ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ দিন না। এর মধ্যে প্রথম আযাব হলো মাটির চাপা। আমরা মাটির চাপা চাই। এই পাশ থেকে 2জন কইবেন আর এই পাশ থেকে 2জন বিসমিল্লাহ ওয়াদা করেন, হুজুর আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি ওয়াদা করলাম, জীবনে নাই তো ভালো আছে, সরাসরি আমি একটা চারা লাগাই দিয়ে যাই। একটা ছেলে হাত তুলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, পাইকারি তুলবেন না, পাইকারি ব্যবসা করেন। আপনারা বলছে এটা তো নাই, জীবনে বহুত ওয়াদা করছি, কে কে নামাজ পড়বেন? সবাই, সকালে কেউ নাই। এমন বাটফারে ব্যবসা আমি করি না, কথা বলা ঠিক হবে। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রাখা, অত ওয়াদা করি না কবর বসে থেকে তাকায়া আপনি বলবেন নামাজটা আছে তো। নাম কি তোমার? রিফাত। তোমার নাম কি? এই ছেলে মাহবুব। বসো, এই পাশে দিন, দাঁড়াও। তোমার নাম কি? জাহিদ। তোমার নাম? ইমন। বসো। এখন 4জন কি বুঝলেন? আমি আজকে 4টা ছেলের ভাগ দিয়েছি। এটা ইতিহাস রেখে গেলাম যে এটা তো আমাকে 4টা ছেলের ভাগ দিয়ে 4টা নামাজ বানাই দিয়ে গেছে। এখন এই 4জনের নামাজ পড়বে, আপনারা কেউ নামাজ পড়ার দরকার নাই, ঠিক না? মানে আমি তো আমি জানি সবাই পড়বেন, কিন্তু অথবা সবাই পড়েন, এই জন্য আমি নতুন নামাজ একটা করছি। আল্লাহ জবানটা খুলে বলুন, আল্লাহ আমাদের সবাই 5 ওয়াক্ত নামাজই বানাই দাও। বাজার হাসর কবরে যেমন বেনামাজের 3টা শাস্তি রে বাবা, হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। তাহলে নামাজটা এই মেরাজের চাঁদে আসছে, ঠিক কি না? আর এই মেরাজের চাঁদে আপনারা 4টা নামাজ হয়েছে, মারহাবা বলতেন না? আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন আপনাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন, মানে আমিন। বাবা মসজিদের মধ্যে উঠছি, কারেন্ট 1 ঘন্টা 48 মিনিট গেছে, কিন্তু দেখেন সময়টা কিন্তু একদম চলে গেছে। আপনি মনে খেয়াল করছেন? ভাই ভাই আরিফ জামান ভাই, নিজাম ভাই। আচ্ছা, আমি তো পরিচিত বাচ্চা কাছে দেখে গেছে খুব ভালো। আরিফ জামান ভাই জাহাঙ্গীর তো যে ফুল দিয়েছিল, মারহাবা। আমি খেয়াল আছে, সব খেয়াল আছে। তার মানে আমি জানা না চলে জগৎ তারা একবার দেখছি, মহব্বত করছি, জীবনে দেখা না হলে তার মহব্বত শুরু দোয়া করে দেবো। এখানে আমি বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? যেখানে ঘৃণা থাকবে না, নিন্দা থাকবে না, উগ্রতা থাকবে না। আপনার সাথে আমার মতাদর্শে বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আপনি আমাদের সম্মান পাবেন, কথা বলেন ঠিক কিনা? তাই আজকে থেকে বাধা আপনি যে খেয়াল করছেন কিনা জানি না, এখানে এতগুলো মানুষ বসছে, কেউ বসছে, এই যে কোনো জীবনটা চিনাইলাম। আমি কি বেহুদা কোনো কথা বলছি? বাস্তবে একটু হাসাহাসি কথা বলছি না, এটা না, আমি বাস্তব কথা বলছি। আমি যতই হাসেন কথাগুলো বাস্তব। আপনি দেখেন না ইদানিং আত্মহত্যা বেড়ে গেছে, গুম বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, জামা পুরাও, এগুলো মানে মানুষ মানে ক্ষতি করবেন, পাগল হয়ে যাবে না। একজনের হাত দিয়ে আরেকজনকে আঘাত করা যাবে? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলা সাইয়্যিদিনা রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব কোরআনে পড়ি আপনার নাম,
কালিমায় পড়ে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মোজা সামিয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা رسول أعظم إمام متقى والندى جلوة شان قدرت بلا قصة لا مصطفى جان رحمت خجائے جاغري بين وجسمان دون من عدد لا قصة لا مصطفى جان رحمت بلا قدريات اشتياق نقشبند موجة ديديا चारो पूरे पूरी कत पेला कोसा ला मुस्तफा जाने रहमत बेला कोसा ला मुशम्मा बजले हदायत बेला दलदी مصطفى حكمت على حسرتك لا تنسى لا مصطفى جاني رحمتك لا تنسى لا مشمع رجلي هدايا بلا আমার জমা বাবা ইবনে আহলে আরব হাসিয়ত বলা সালাম মুস্তাফা জানে সালাম শমা বজরে হাদা لا إله صدرت تعظيم رسول سلام عجزانه قبل مدينة كتاب أسار سلام مدينة كتاب لاكو سلام مدينة كتاب قرار سلام مدينة كتاب بهود سلام بلغ العلا وفساده صلوا عليه وآله সবাই বসুন আমরা সবাই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে এই পর্যন্ত মাদ্রাসা থেকে কিছুই শোনানো হলো না আপনাদেরকে। এই পর্যায়ে আমাদের সুনাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র